বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য একটি অংশ হয়ে উঠেছে। এটি শুধু যোগাযোগের জন্য নয়, বরং বিনোদন, কাজ এবং বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মোবাইল ফোনের বিবর্তন এবং আধুনিক প্রযুক্তির সংযোজন এই ডিভাইসকে আরও কার্যকর ও স্মার্ট করে তুলেছে। তো এই ভিডিও থেকে জানতে পারবো পৃথিবীর সেরা 10টি মোবাইল ফোন সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে একটি কথাই আপনাদের বলতে চাই, যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো লিস্টে 10 নাম্বার রয়েছে নোকিয়া। নোকিয়া একটি ফিনিশ টেলিকমিউনিকেশন কোম্পানি যা মোবাইল ফোনের বাজারে বিশেষভাবে পরিচিতি। 1990-এর দশকে নোকিয়া মোবাইল ফোনের অগ্রণী ভূমিকা পালন করে, বিশেষ করে তাদের নোকিয়া 3010 ও নোকিয়া 111 মডেলগুলোর জন্য এই ফোনগুলো টেকসই ও দীর্ঘমেয়াদী ব্যাকআপের জন্য বেশ জনপ্রিয় ছিল। বর্তমানে নোকিয়া তাদের কিছু মডেল অ্যান্ড্রয়েড সাহায্যে পুনরায় বাজারে এনেছে, যা রেট্রো মডেলের পাশাপাশি নতুন প্রযুক্তির সাথেও আসছে। লিস্টে 9 নাম্বার রয়েছে এলজি। এটি দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক কোম্পানি যা টেলিভিশন এবং হোম অ্যাপ্লায়েন্স এবং স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের তৈরিতে বিখ্যাত। এলজি মোবাইল ফোনের ক্ষেত্রে তাদের উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজাইনের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে। যেমন এলজি জি সিরিজ এবং ভি সিরিজ স্মার্টফোন তাদের উন্নত ক্যামেরা, সাউন্ড এবং ডিসপ্লে করার জন্য বেশ জনপ্রিয় ছিল। তবে 2021 সালে স্মার্টফোনের বাজারে তীব্র প্রতিযোগিতা, মুনাফা কমে যাওয়ার কারণে এলজি তাদের মোবাইল ব্যবসা বন্ধ করে দেয়। এখনও এলজির স্মার্টফোনগুলো সাপোর্ট এবং আপডেট প্রদান করে যাচ্ছে, কিন্তু নতুন ফোন তৈরি বন্ধ করেছে। তাদের অন্যান্য ইলেকট্রনিক পণ্য বাজারে এলজির অবস্থান বেশ শক্তিশালী ছিল। লিস্টের 8 নাম্বার রয়েছে মোটোরোলা। এই ফোনটি মূলত বিলাসবহুল ডিজাইন ও অন্যান্য বৈশিষ্ট্যের জন্য বেশ পরিচিতি। এটি 2008 সালে চালু হয় এবং তাদের অসাধারণ সার্কুলার ডিসপ্লে এবং স্টেনলেস স্টিলের বই ব্যবহারকারীদের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করে। তবে এই ফোনটির ফিচারগুলোর দিক থেকে এটি বেশ ছিল সীমিত। এতে 2 মেগাপিক্সেলের ক্যামেরা ছিল এবং কিন্তু ওয়াইফাই 3 ইজি সাপোর্ট ছিল না। এছাড়াও মেমোরি এক্সপ্লেনার অপশন ছিল না। তবে ফোনটির আরও বেশি ফিচার এবং কম খরচের মডেলগুলো তুলনামূলক ব্যয়বহুল ছিল। মোটোরোলা ফোনগুলো মূলত ডিজাইন প্রেমী এবং গ্ল্যামাস লুকের জন্য ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিতি ছিল। লিস্টে 7 নাম্বার রয়েছে রিয়েলমি। রিয়েলমি একটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড যা 2018 সালে প্রতিষ্ঠিত হয়। এই ব্র্যান্ডটি মূলত বাজেট ও মধ্যম দামের স্মার্টফোনের তৈরি, কিন্তু উচ্চতর স্পেসিফিকেশন এবং আকর্ষণীয় ডিজাইনের মনোযোগ দিয়ে রিয়েলমি ফোনগুলোর ডিজাইন আধুনিক এবং ব্যবহারিক, যা ব্যবহারকারীদের কাছে বেশ আকর্ষণীয়। রিয়েলমি ফোনগুলোর দাম সাধারণত অন্যান্য ব্র্যান্ডের তুলনায় প্রতিযোগিতামূলক, যা তরুণ ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তা বাড়ায়। মোট কথা রিয়েলমি ফোন বাজেট প্রয়োজন ভালো মানের একটি বিকল্প, যা তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে গ্রহণযোগ্য। লিস্টে 6 নাম্বার রয়েছে ভিভো। ভিভো একটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড কোম্পানি যা 2011 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত মিড রেঞ্জ এবং প্রিমিয়াম স্মার্টফোন তৈরি করে, তবে বাজেট ফোনের ক্ষেত্রে মডেল সরবরাহ করে ভিভো। ভিভো ফোনের দাম সাধারণত প্রতিযোগিতামূলক হয়ে থাকে এবং এটি বাজারে বিভিন্ন রেঞ্জের মডেল সরবরাহ করে, যা বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য উপযুক্ত। সামগ্রিকভাবে ভিভো ফোনগুলির আধুনিক প্রযুক্তি ও স্টাইলের সংমিশ্রণ প্রদান করে থাকে, যা তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। লিস্টের 5 নাম্বার রয়েছে ওপো। ওপো একটি জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড যা 2004 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশেষ করে ক্যামেরা প্রযুক্তির জন্য বেশ পরিচিতি এবং মিড রেঞ্জ থেকে প্রিমিয়াম স্মার্টফোন পর্যন্ত বিভিন্ন মডেলের ফোন তৈরি করে থাকে ওপো। ওপো ফোনের সাধারণত প্রতিযোগিতামূলক দাম থাকে এবং এটি বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের মধ্য রেঞ্জের মোবাইল সরবরাহ করে থাকে, যা ক্যামেরাপ্রেমী মানুষটির জন্য বেশ উপযোগী। ওপো ফোনগুলির প্রযুক্তি, ডিজাইন এবং ক্যামেরার ক্ষেত্রে বিভিন্ন উন্নত অপশন প্রদান করে, যা মানুষের কাছে বেশ যুগোপযোগী। লিস্টে 4 নাম্বার রয়েছে শাওমি। শাওমি একটি জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড যা 2010 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত বাজেট এবং মিড রেঞ্জ স্মার্টফোন তৈরি করে, যা উচ্চ মানের প্রিমিয়াম ফোনও বাজারে আনে। শাওমি ফোনগুলোর বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। শাওমি ফোনগুলোর দাম সাধারণত অন্যান্য ব্র্যান্ডের তুলনায় প্রতিযোগিতামূলক, যা তরুণ ব্যবহারকারীদের মধ্যে অনেক জনপ্রিয়। মোট কথা, শাওমি ফোনগুলোর প্রযুক্তি, ডিজাইন এবং কার্যকারিতা ভালো মানের একটি বিকল্প প্রদান করে, যা বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের মধ্যে যুগোপযোগী। লিস্টে 3 নাম্বার রয়েছে হাওয়াই। হাওয়াই একটি চীনা মোবাইল ফোন ব্র্যান্ড যা 1987 সালে প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বব্যাপী একটি বিশাল বাজারের কাজ করে এবং বিভিন্ন ধরনের স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য প্রযুক্তি তৈরি করে। হাওয়াই ফোনগুলোর কিছু প্রধান বৈশিষ্ট্য রয়েছে। হাওয়াই ব্র্যান্ডের ফোনগুলোতে ইন্টারফেস ব্যবহৃত হয় অ্যান্ড্রয়েড ভিত্তিক। এটি বিভিন্ন কাস্টমাইজেশন অপশন এবং সুবিধা প্রদান করে। হাওয়াই ফোনের সাধারণত প্রতিযোগিতামূলক এবং বিভিন্ন ধরনের বাজেটের মোবাইল পাওয়া যায়। মোট কথা, হাওয়াই ফোন প্রযুক্তির উন্নতি, ক্যামেরা প্রযুক্তি এবং ডিজাইনের দিক দিয়ে একটি উচ্চমানের পণ্য হিসাবে ধরা হয়ে থাকে, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। লিস্টে 2 নাম্বার রয়েছে আইফোন। আইফোন হলো অ্যাপল ইনকর্পোরেটেড একটি স্মার্টফোন ব্র্যান্ড যা 2007 সালে প্রথম বাজারে আসে। আইফোন সাধারণত অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বেশি দামের হয়ে থাকে।
তবে এর মান এবং কার্যকারিতার কারণে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় এই ফোনটি। সামগ্রিকভাবে আইফোন প্রযুক্তির দিক দিয়ে বেশ শীর্ষস্থানীয় স্মার্টফোন, যা উচ্চ মানের ডিভাইস, ক্যামেরা প্রযুক্তি এবং সফটওয়্যারের জন্য বেশ পরিচিতি। এটি ব্যবহারকারীদের মধ্যে বিশেষ একটি আকর্ষণ সৃষ্টি করেছে, বিশেষ করে যারা প্রিমিয়াম অভিজ্ঞতা খোঁজেন তাদের জন্য এই ফোনটি বেস্ট। তো লিস্টের 1 নাম্বার রয়েছে স্যামসাং। স্যামসাং একটি দক্ষিণ কোরিয়ান বহুজাতিক প্রতিষ্ঠান যা স্মার্টফোন, ট্যাবলেট এবং অন্যান্য প্রযুক্তি পণ্য তৈরি করে। স্যামসাং ফোনগুলির বিষয়ে বেশ জনপ্রিয়তা রয়েছে এবং স্মার্টফোনগুলোর কালার এবং বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার জন্য ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। স্যামসাং ফোনগুলোর বিভিন্ন মডেলের উপর নির্ভর করে দাম নির্ভর করে। এটি বাজেট প্রিমিয়াম ক্যাটাগরির ফোন সরবরাহ করে। এর ফলে বিভিন্ন রকমের ব্যবহারকারীদের জন্য বেশ উপযুক্ত একটি স্মার্টফোন এইটি। স্যামসাং ফোন প্রযুক্তি, ডিজাইন এবং কার্যকারিতার ক্ষেত্রে বেশ একটি অগ্রণী ভূমিকা পালন করে, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয়তা তৈরি করেছে। তো এই ছিল পৃথিবীর সেরা 10টি ফোন সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। এই ব্র্যান্ডগুলো থেকে আপনি কোন ফোনটি ব্যবহার করেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।